আজকের এই ভিডিওতে পেনশনারদের পে ফিক্সেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে নবম জাতীয় পে স্কেলে ইনক্রিমেন্ট সহ আপনাদের মাসিক পেনশন কত টাকা বৃদ্ধি পাবে, কার কত টাকা মাসিক পেনশন বৃদ্ধি পাচ্ছে আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলে যারা নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আজকের এই ভিডিওতে অনলাইন পেনশন নির্ধারণ অর্থাৎ অনলাইনে কিভাবে আপনি পেনশন চেক করবেন, আপনার পেনশন অর্থাৎ মাসিক পেনশন কত টাকা বৃদ্ধি পাচ্ছে, সকল প্রসেস সহ পে ফিক্সেশন ইনক্রিমেন্ট কত শতাংশ যোগ করা হচ্ছে এবং আপনাদের কি কি সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে, সকল গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো এখানে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ যে সকল বিষয় অনলাইন পেনশন ফিক্সেশন পদ্ধতি নিয়ে আলোচনা করছি, অবশ্যই আপনারা দেখবেন আপনার পেনশন কত টাকা বৃদ্ধি পাচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, চলুন আমরা পর্যায়ক্রমে দেখে নিব। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন পেনশনারদের পে ফিক্সেশন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে পেনশনভোগীদের নতুন বেতন কাঠামো অনুযায়ী পেনশন নির্ধারণ করা হয়। এটি সাধারণত অনলাইনে করা হয়, যেখানে পেনশনভোগী তার তথ্য যাচাই করেন এবং সংশ্লিষ্ট হিসাব রক্ষণ বা রক্ষণাবেক্ষণ অফিস পেনশন পুনঃ প্রতিপাদন করে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এর মাধ্যমে পেনশনভোগীদের নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী পেনশন পুনর্নির্ধারণ করা হয়, যা তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে। পে ফিক্সেশনের পদ্ধতি অনলাইন প্রক্রিয়া। পেনশন ফিক্সেশনের জন্য একটি অনলাইন পোর্টাল ব্যবহার করা হয়, যেখানে পেনশনভোগীরা তাদের তথ্য যাচাই করতে পারেন। payfixation.gov.bd। ঠিক আছে, এখানে ঢুকলেই কিন্তু আপনারা সকল যাবতীয় তথ্য জানতে পারবেন। পে ফিক্সেশনের মূল উদ্দেশ্য আর্থিক নিরাপত্তা, অনলাইন সুবিধা, সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো কিভাবে কি করতে হবে, সকল গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনারা জানতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। বেতন স্কেল ফিক্সেশন পদ্ধতি, পার্থক্য যোগ পদ্ধতি, ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি, পার্থক্য যোগ পদ্ধতি। পুরাতন স্কেল দেখতে পাচ্ছেন 14তম পে কোড, প্রারম্ভিক বেসিক 10,200 টাকা, 5 বছর পর ইনক্রিমেন্ট সহ বেসিক 13,050 টাকা, পার্থক্য নির্ধারণ 13,050 টাকা মাইনাস 10,200 টাকা 2,850 টাকা। এবং নতুন স্কেলে বেতন যদি 14তম গ্রেডে 21,000 টাকা ধরা হয়, সেক্ষেত্রে নতুন বেসিক হবে, আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, 21,000 প্লাস 2,850 সব মিলে 23,850 টাকা। অবশ্যই বেতন ফিক্সেশন পদ্ধতি আপনারা দেখে নেবেন, তাহলে নবম পে স্কেলে আপনাদের সুযোগ সুবিধা, কার কত টাকা বেতন বাড়ছে, ইনক্রিমেন্ট কিভাবে যুক্ত হচ্ছে, বিস্তারিত জানতে পারবেন। তো চলুন, এখন যদি 23,850 টাকা পে স্কেল টেবিলে থাকে, তাহলে ওইটাই আপনার বেসিক হবে। আর যদি তা না থাকে, দেখতে পাচ্ছেন এখানে, তাহলে নিকটতম উচ্চতর ধাপ যেমন 23,900 হলে ওইটাই আপনার বেসিক কাউন্ট করা হবে। ঠিক আছে, তো চলুন দেখে নেওয়া যাক ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি। ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি যদি আমরা হিসাব করি, তাহলে পাচ্ছি কি, ইনক্রিমেন্ট সহ বেতন ডিভাইডেড পুরাতন স্কেলের প্রারম্ভিক বেতন। দেখতে পাচ্ছেন, তাহলে আমরা পেয়ে যাব তো নতুন বেসিক গণনা। এটি কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং খাতা কলমেও হিসাব করতে পারবেন। এখন যদি 26,880 টাকা আমরা পেয়েছি পে স্কেল টেবিলে থাকে, তাহলে ওইটাই আপনার বেসিক হবে। আর যদি তা না থাকে, তাহলে নিকটতম উচ্চতর ধাপ যেমন 27,000 হলে ওইটাই আপনার বেসিক কাউন্ট করা হবে। আশা করি বুঝতে পেরেছেন। পে ফিক্সেশন বা পেনশনারদের পে ফিক্সেশন নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। পরবর্তীতে যদি এ বিষয়ে কোনো ভিডিও প্রয়োজন পড়ে, সেটিও কমেন্ট করে জানাবেন, আমরা বিষয়ে বিস্তারিত ভিডিও আকারে আপনাদের মাঝে উপস্থাপন করে হাতে কলমে সম্পূর্ণ ক্যালকুলেট করে দেখে দেওয়ার চেষ্টা করব। এই ছিল ভিডিও। পরবর্তী ইনফরমেশন পেতে সাবস্ক্রাইব করুন।